নমস্কার বন্ধুরা, রাখি হোমমেডে আপনাদের স্বাগত। আমি আজকে লাউয়ের রেসিপি নিয়ে চলে এসেছি। আমি আজকে বানাবো মুগের রানী লাউ, সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। কেমন ভাবে বানাবো সেই ভিডিওটা আপনারা দেখতে পাবেন। মুগের রানী লাউ বানানোর জন্য আমি এখানে মুগ ডাল নিয়ে নিয়েছি পরিমাণ মতন, লাউ কেটে নিয়েছি, লাউ কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, জিরে আদা কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি আর পরিমাণ মতন আলু কেটে নিয়েছি। রান্নাটা করার জন্য গ্যাসটা জ্বালিয়ে দিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি প্রথমে শুকনো কড়ার মধ্যে আমি ডালটাকে ভেজে নিই। বন্ধুরা জানেন আপনারা মুগ ডালটাকে ভাজলে একটা সুন্দর গন্ধ বেরোয়। যতক্ষণ না মুগ ডাল থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে ততক্ষণের জন্য আমি মুগ ডালটাকে ভেজে নিই। মুগ ডালটা একটু লাল হয়ে গেছে, এবার আমি একটা পাত্রের মধ্যে মুগ ডালটাকে ঢেলে নিলাম। এবার ওই একই কড়ার মধ্যে পরিমাণ মতন আমি সর্ষের তেল দিলাম। এবার আমি আলুগুলোকে ভেজে নিলাম। তেলটা গরম হয়ে গেছে, আমি আলুগুলোকে দিয়ে দিলাম। আলুগুলোকেও আমি হালকা করে ভেজে নিলাম। আলুটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। এবার ওই একই কড়ার মধ্যে ফোড়নে দিলাম 1/2 চামচ কালো জিরে আর একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা। এবার ফোড়নটাকে আমি ভেজে নিলাম। ফোড়নটাকে আমি ভেজে নিলাম। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এই সময় আমি যে লাউগুলো আমি কেটে রেখে দিয়েছিলাম লাউগুলো দিয়ে দিলাম। একটা টমেটো কেটে রেখে দিয়েছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। 4টে কাঁচা লঙ্কা দিলাম। আদা জিরে কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে রেখে দিয়েছিলাম, পেস্টটা দিয়ে দিলাম। 1/2 চামচ হলুদ দিলাম, 2 চামচ নুন দিলাম। সব কিছু দিয়ে একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। কিছুক্ষণ বাদে ঢাকাটা খুলে দিলাম। দেখুন বন্ধুরা, ঢেকে দেওয়ার দরুন কতটা পরিমাণ জল বেরিয়েছে। নাড়াচাড়া করে দিলাম। এবার আমি যে আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম আলুগুলোকে দিয়ে দিলাম। ভেজে রাখা মুগ ডালটাও দিয়ে দিলাম। আলু আর মুগ ডালটা দিয়ে আমি লাউটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিলাম। আলু আর মুগ ডালটা আমি যতক্ষণে মেশাচ্ছি লাউটার সঙ্গে, ততক্ষণে আপনারা বলে ফেলুন কে কোথা দিয়ে আমার ভিডিওটা দেখছেন। আলু মুগ ডাল আর লাউ একসঙ্গে সেদ্ধ হওয়ার জন্য আমি পরিমাণ মতন জল দিলাম। জলটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য ঢেকে দিলাম। 5 মিনিট পর ঢাকাটা খুলে দিলাম। জলটা একদম টেনে গেছে। উপর দিয়ে আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম রান্নাটা ব্যালেন্সে রাখার জন্য। যারা পছন্দ করেন দেবেন, যারা পছন্দ করেন না দেবেন না। পরিমাণ মতন ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আমি মিশিয়ে নিলাম। মুগের রানী লাউ আমার অলমোস্ট কমপ্লিট। মিশিয়ে নিয়ে গ্যাসটা অফ করে দিলাম। আরো 2 থেকে 3 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে 2 থেকে 3 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফিরে এলাম। মুগের রানী লাউ আমার পরিবেশনের জন্য অলমোস্ট কমপ্লিট। দেখুন বন্ধুরা, দেখতে কতটা লোভনীয় হয়েছে, তাহলে খেতে কতটা সুস্বাদু হবে। গরম ভাতের সঙ্গে খেতে অসাধারণ লাগবে, রুটি বা পরোটার সঙ্গে খেতেও অসাধারণ লাগবে। আপনারা ঘরে অবশ্যই ট্রাই করবেন, করে আমাকে কমেন্টে জানাবেন কেমন। ভিডিওটা ভালো লেগে থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, লাইক আর শেয়ার করে দেবেন। আর আমার চ্যানেলে কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। পাশে বেল আইকনটা প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিও